আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই জানেন আমি উন্মুক্ত পদ্ধতিতে মুরগি পালন করি। তো আমার উন্মুক্ত পদ্ধতিতে মুরগি পালন করে কেমন লাভ হয় এবং কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় তা এই পুরো ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো। তো পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্রিয় ভাই বোনেরা, আমি আরো 1.5 বছর আগে 2টি মুরগি দিয়ে আমি মুরগি পালন শুরু করেছিলাম। তো বর্তমানে আমার এই 2টি মুরগি থেকে প্রায় 20টি প্রাপ্তবয়স্ক মুরগি রয়েছে, যে মুরগিগুলো প্রতিনিয়ত ডিম দেয় এবং কুচে বসে বাচ্চাও দেয়। আর 1 থেকে 2 মাস বয়সী মুরগির বাচ্চা রয়েছে আমার 40টি। তো বলতে গেলে আমার এই মুরগি পালন করে কোনো লস হয়নি। আমরা এই মুরগির মাংস খাই এবং মুরগির ডিমও খেতে পারি। তো বন্ধুরা, আমার এই মুরগি পালনের মধ্যে খরচ কেমন? তো আমি এই মুরগিদেরকে ফিডের পাশাপাশি 25 টাকা কেজি দরের চাউল কিনে খাইয়ে থাকি। তো এই 25 টাকা কেজি দরের চাউল খাওয়ানোর ফলে আমার মুরগির খাবার খরচটা অনেক কমে যায়। এতে আমার মুরগি পালন করে লাভটাও একটু বেশি হয়। তো এইসব খাবার খাওয়ানোর ফলে আমার মুরগির কোনো সমস্যা হয় না। তো মাশাআল্লাহ ভালোই আমার মুরগিগুলো সুস্থ সবল রয়েছে এবং আমি 4 মাস পর পর আমার এই মুরগিদেরকে রানীক্ষেত রোগের ভ্যাকসিন দিয়ে দেই। তো বন্ধুরা, এই মুরগি পালনে একটি অসুবিধা রয়েছে। তো যারা সবসময় মুরগি পালন করে তারা হয়তো জানেন এই অসুবিধা কোনটি। তো আমার মুরগির যখন ডিম পাড়ার সময় হয় তখন উচ্চ স্বরে শব্দ করে ডাকাডাকি করে এবং ডিম পাড়ার পরও এরকম উচ্চ স্বরে শব্দ করে ডাকাডাকি করে। তো এক কথায় বলতে গেলে মুরগিরা ডিম পাড়ার সময় শব্দ দূষণ করে অতিরিক্ত। তো মুরগিরা এভাবে ডাকাডাকি করে শব্দ দূষণ করার ফলে আমাদের অনেক অসুবিধা হয়। আর দেশি মুরগি পালনে সবচেয়ে বড় অসুবিধা হইতেছে এটা। তো বন্ধুরা, এই অসুবিধাটা ছাড়া দেশি মুরগি পালনে তেমন কোনো অসুবিধা নাই। আর দেশি মুরগি পালন করে আপনারা ভালো লাভবান হতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।